আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। ভিউয়ার্স, আমরা প্রডিকশনের যে লাস্ট পার্ট, যেটা একবার লাস্ট পার্টে আমরা মোটামুটি একটু ক্লান্ত হয়ে গেছি। 20-30 মিনিটের মতো হাইকিং করে তারপরে আমরা এত সুন্দর একটা প্লেস পাইছি, কিন্তু সচরাচর এই জায়গাতে কেউ আসে না, আমরাই আসছি। সো এই জায়গাটা মোটামুটি ভালোই, খুবই ভালো লাগতেছে আমার দেখা, অস্থির জায়গাটা। তো জায়গাটার ওইদিকে পরে যাব, জেনারেল ভাই ওইদিকে গেছে, দেখি যাই। মোটামুটি বিশাল বড় এক জঙ্গল পার হয়ে আমরা এই জায়গাতে আসছি, বুঝছেন। সো আমাদের যে জায়গাটার জন্য আসছে সেই জায়গা, শুধু পাহাড় থেকে নামে অনেক সুন্দর একটা পানি, মিষ্টি সাউন্ড অ্যান্ড বলে কি, শুধু পানি আর পানি, আর বিশাল বড় সাগর। এটা নেগরি সিঙ্গিলান শ্রেমবাং। হ্যাঁ, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর জায়গাটা। জেনারেল ভাই অলরেডি ওই জায়গায় নাইমা গেছে, অস্থির এটা। এই জায়গাটার জন্য আমরা মোটামুটি অনেক কষ্ট করছি। দেখতে পাচ্ছেন, ওয়াও, সো ভিউয়ার্স, এই যে দেখছেন কত বড় পাহাড়, এই পাহাড়টা কিন্তু মোটামুটি আমরা অতিক্রম করে তারপরে এই সুন্দর ভিউটা পাইছি। আর এদিকে শুধু সাগর আর সাগর, ওইদিকে বড় বড় পাথর আছে। জেনারেল ভাই অলরেডি নেমে গেছে, আমি জেনারেল ভাইয়ের সাথে এখন অ্যাড হব। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন জেনারেল ভাই অলরেডি নেমে গেছে, তবে আমি প্রস্তুত হইতেছি, নামার জন্য প্রস্তুতি হইতেছি। কিন্তু এই জায়গাতে বৈশাখ যে কতটা আরাম পাইতেছি, বাতাস আর পানির সাউন্ডটা মানে খুবই মনোমুগ্ধকর পরিবেশের মতো, খুবই ভালো লাগতেছে, যা একেবারে ভাষায় প্রকাশ করার মতো না। আপনারা হয়তো এই ভিডিওটা দেখায় কিছু হলেও ফিল করতে পারতেছেন। আর যারা আমার এই ভিডিও দেখে জায়গাতে আসতে চান, তাদেরকে আমার বাংলাদেশি ট্রাভেল ভাইদেরকে বলতে চাই, এই জায়গাটাতে না দেখলে একেবারেই মিস করবেন। কারণ হচ্ছে এই জায়গাটা অনেক সুন্দর। এই জায়গাতে কিন্তু সচরাচর কেউ আসে না, সচরাচর ওই দিক দিয়ে আপনার ওই জায়গাতে আসে, কিন্তু এই জায়গা মোটামুটি একটা অনেক বড় পাহাড় পেরিয়ে এই জায়গাতে আসতে হয়। তো এই জায়গার যে ফিলটা, এই জায়গার যে ফিলিংসটা, তা শেয়ার করার মতো না। হয়তো ভিডিও দেখে আপনারা বুঝতে পারতেছেন। জেনারেল ভাই অলরেডি একবার গোসল ঘোরা চলে আসছে, আমি নামবো এই কিছুক্ষণের মধ্যে। আর হচ্ছে লবণ, এইটা হচ্ছে সাগরের পানি ভাই, লবণ থাকবে। আর এই জায়গার মধ্যে কিন্তু অনেক রিস্ক। এই জায়গায় গোসল করার পরে ভালো পানি পাওয়ার কোনো সিস্টেমই নেই এই জায়গাতে, যে গোসল আবার গোসল করবে। বাসায় যায় একবারে গোসল দিতে হবে, লবণের পানি থাকতে তোমার ছবিটা এই হচ্ছে এটা। আর এই জায়গাতে আপনার সচরাচর কেউ আসে না। যদি কেউ আসতে চান তাহলে অবশ্যই প্রডিকশনের উদ্দেশ্য রওনা দিবেন। আপনারা যাদের বাসা থেকে গাড়ি দিয়ে আসতে পারেন, মোটর দিয়ে আসতে পারেন। আর যদি বাস ইউজ করেন তাহলে কতারায়া থেকে বাস দিয়ে প্রডিকশন আসতে পারেন। আর যদি গ্রেপে আসবেন ডাইরেক্ট প্রডিকশনে আসার পর, প্রডিকশনে মেন যে বেচ আছে ওই জায়গাতে আপনার সচরাচর মানুষ ওই জায়গায় গোসল করে বা ওই জায়গায় একটু আনন্দ উল্লাস করে চলে যায়, এ জায়গাতে আসে না। আর এ জায়গার নামটা হচ্ছে মাংকি বিচ। তবে বানর একটাও পাই নাই, বুঝছেন। তো বানর একটাও পাই নাই, মোটামুটি জানি না এখনো নাই। আমাদের ভাগ্য ভালো, কারণ কাপড় টাপড়ের দিকে রাখছি, বানর নিয়ে চলে গেলে আবার গজব হয়ে যাবো। এখনই হতে যাচ্ছে সেই কাঙ্ক্ষিত অপেক্ষা, অনেক অপেক্ষার প্রহর শেষ। এবার এখন আমাদের গোসল ডাইরেক্ট অন দ্য স্পটে। আমাদের খুবই ভালো লাগতেছে, তবে একটু খারাপ লাগতেছে, পানি খুবই লবণাক্ত একেবারে
চোখ মুখ দুটোটা বন্ধ করে একবারে ডুব দিতে হইব। তবে অনেক দিন পর সাঁতরাইতেছি, খুব ভালো লাগতেছে। আর এর আগে যে আমার 2016 সালে মেবি 17 সালে মনে হয় আসছিলাম এ জায়গাতে। তো এ জায়গাতে আসি না, ওই জায়গাতে আসছিলাম, কিন্তু ওই জায়গাতে এরকম আরাম করতে পারি নাই। আজকে খুবই ভালো লাগতেছে, খুবই।